আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমার জীবন মৃত্যু সৃষ্টি করেছি, আমি তোমার হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। আমি পৃথিবীতে তোমাকে জীবন্ত পাঠালাম আর মৃত হিসাবে তোমাকে নিয়ে আসলাম। এই যে পৃথিবীতে পাঠানো আবার তোমাকে নিয়ে আসা, তোমার হায়াত এবং মওত, তোমার জীবন আর মৃত্যু, এর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ইমতিহান নিব, এক্সাম নিব আমি তোমাদের থেকে, যে তোমরা পৃথিবীতে কারা কারা আমি আল্লাহকে মানো আর মানো না, আমাকে বিশ্বাস করো আর বিশ্বাস করো না, আমার রসুলকে বিশ্বাস করো আর বিশ্বাস করো না, আমার কোরআনকে বিশ্বাস করো আর বিশ্বাস করো না, আখিরাতকে বিশ্বাস করো আর করো না, মৃত্যুর পর জিন্দেগি বিশ্বাস করো আর করো না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো আর করো না, পরকালের শাস্তিকে বিশ্বাস করো আর করো না, পুনরুত্থানকে বিশ্বাস করো আর করো না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কারা নেক আমল করে, কারা উত্তম আমল করে আর কারা করে না, এই বিষয়টার পরীক্ষার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। উদ্দেশ্য একটাই, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে ইমতিহান নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। সুতরাং আমাদের আগে যারা পৃথিবীতে ছিলেন, দুনিয়াতে ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকের এখন পর্যন্ত যে মানুষটা মারা গেল, এই প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে, এই পৃথিবীতে পাঠালেন কিসের জন্যে? ইমতিহানের জন্যে, পরীক্ষার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট দেখার জন্যে যে বান্দা আমার হুকুম মানে কি মানে না, আমাকে স্বীকার করে কি করে না, এই বিষয়টা দেখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম কোরআনে কারীম থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পূর্বে অসংখ্য মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার তাদেরকে মৃত্যু দিয়ে নিয়ে গেলেন। এই মানুষগুলোকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা নেবেন তাদের থেকে। আমরাও পরীক্ষার্থী, সে একই পথের যাত্রী আমরা। এখন যে মানুষটা আজকে সকালবেলা ইন্তেকাল করেছে, যে মানুষটা আজকে সকালবেলা মারা গেল, আপনি শুনলেন যে অমুক বাড়ির অমুক মারা গেল, আপনাকে বুঝতে হবে যে এই লোকটা আজ থেকে 60 বছর আগে, আজ থেকে 70 বছর আগে, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 50 বছর আগে দুনিয়াতে এসেছে। এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্যে। তার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, একটা লম্বা সময় সে পরীক্ষা দিছে, পরীক্ষার কাজ শেষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। আমার আপনার পরীক্ষার কাজ যখন শেষ হবে, পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও নিয়ে যাবে। পরীক্ষার সময় থাকে সীমিত। কি বলেন, সময় কি অসীম থাকে নাকি একটা নির্দিষ্ট টাইম থাকে? আপনারা যে পরীক্ষা দিয়েছেন, অনেকে শিক্ষিত মানুষ আছেন এখানে, কি কাগজ দিয়ে দিছে, কলম দিয়ে দিছে, আর আপনার মতো করে লিখতে আছেন, লিখতে আছেন, লিখতে আছেন, সময় শেষ হচ্ছে না। দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল, মাস গেল। বিষয়টা এমন না একটা নির্দিষ্ট সময়। বলেন, কি একটা নির্দিষ্ট সময়? কথা বলেন না একটু। কি কাগজ কলম দিয়ে দিছে আর লিখতে আছেন, নাকি নির্দিষ্ট সময় দিছে? যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষক, তারা একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। এই যে আমাদের এখন পরীক্ষা চলতেছে, ছেলেরা পরীক্ষা দিচ্ছে, সম্ভবত এসএসসি পরীক্ষা চলতেছে, একটা সময় আছে নির্ধারিত, হয়তো 3 ঘন্টা, না হয় অবস্থা ভেদে 2.5 ঘন্টা, না হয় 2 ঘন্টা, না হয় আর একটু বেশি দিচ্ছে, একটা নির্দিষ্ট সময় দিচ্ছে। এই সময় যখন শেষ, সময় যখন ফুরিয়ে যায়, তখন স্টুডেন্ট যত ভালোই হোক না কেন, যত বুদ্ধিমান হোক না কেন, স্টুডেন্ট যত বুঝুক না কেন, যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কিন্তু তার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেপার নিয়ে যাচ্ছেন, তার খাতাগুলো নিয়ে যাচ্ছেন। তাকে আর লেখার সুযোগ দেওয়া হচ্ছে না। সে লিখতে চাইলেও তাকে আর দেওয়া হচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না। তো আমার আপনার পরীক্ষার মেয়াদ, পরীক্ষার সময় যখন ফুরিয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, আপনি যদি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে থাকেন, আপনি যদি ফরজ নামাজও পড়তে থাকেন, ফরজ রোজাও যদি রাখতে থাকেন, ফরজ বিধানও যদি পালন করেন,
আর যদি আজরাইল আসে বলেন যে আমি তো ফরজ কাজ করতেছি, আমি ফরজ নামাজ পড়তেছি, এটা তো খারাপ না, আমি ফরজ রোজা রাখতেছি, এটা তো খারাপ না, আমি হজের মতো এত বড় নেক আমল করতেছি, এইটা তো খারাপ না, আমি কোরআন তেলাওয়াতের মতো এত বড় আমল করতেছি, এইটা তো খারাপ না, আমি জিকিরের মতো এত বড় আমল করতেছি, এইটা তো খারাপ না, আমি দুরুদের মতো এত বড় আমল করতেছি, এইটা তো খারাপ না। আজরাইল কি মানবে? কি বলেন, মানবে? হ্যাঁ, আপনি তো ভালো কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, যত ভালো কাজে করেন, যত ভালো মুত্তাকি হন, যত ভালো নামাজি হন, যত ভালো দিনদার হন, যত ভালো ফরহেজগার হন, যত ভালো দানবীর হন, যত ভালো জাকের হন, যত ভালোই মানে আল্লাহর শুকুর গুজার বান্দা হন না কেন, সময় যখন ফুরিয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার পরীক্ষক যেমন দুনিয়ার কোনো পরীক্ষার্থীকে আর সুযোগ দেয় না, তো আমি আপনি আখিরাতের পরীক্ষার্থী, আপনি আখিরাতের পরীক্ষার্থী। যত বড় অলি, যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা, যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় আবেদ হোক না কেন, যত বড় আবেদ হোক না কেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, পরীক্ষার সময় যখন শেষ হবে, সময় যখন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত আকফাস করা হবে না, এক মুহূর্ত সামনে নেওয়া হবে না, এক মুহূর্ত পিছনে নেওয়া হবে না, সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যুবরণ করতে হবে, সঙ্গে সঙ্গে। নাকি সময় দেওয়া হবে? কি বলেন? হ্যাঁ, দুনিয়াতে ভালো পরীক্ষার্থী, ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, তাকে সময় শেষ হওয়ার পরেও যেমন সময় দেওয়া হয় না, ঠিক আখিরাতের পরীক্ষার হলে আমরা যারা আছি, পরীক্ষার সেন্টারে যারা আছি, যত বড় আবেদ হোক না কেন, ইবাদতকারী হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, নামাজে দাঁড়ায় আছেন, নামাজের রুকুতে আছেন, নামাজের সেজদায় আছেন, নামাজের কিয়ামে আছেন, এইরকম বহু মানুষ মারা গেছে কি গেছে না? কি বলেন, এরকম কোনো দৃশ্য আপনারা দেখছেন যে নামাজের সেজদায় আছে, এই সেজদার তো অবস্থায় ওই মানুষটা মারা গেছে? কি বলেন, জানা আছে কি না? আমার জানা আছে যে নামাজের সেজদায় আছে, ওই সেজদার অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে আছেন, মাথা ঘুরে পড়ে গেছে, সেখানে মৃত্যুবরণ করেছেন। কেন? তিনি না নামাজে আছেন, আল্লাহর ইবাদতে মশগুল আছেন। ফেরেশতা চাইলে তো আর একটু সময় দিতে পারতেন নাকি? হ্যাঁ, সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। দুনিয়ার পরীক্ষার্থী যত ভালো স্টুডেন্ট হোক না কেন, যত ভালো স্টুডেন্ট হোক না কেন, সময় ফুরিয়ে গেলে যেমন তাকে সুযোগ দেওয়া হয় না, লিখতে দেওয়া হয় না, তার পেপারটুকু নিয়ে যাওয়া হয়, ঠিক তেমনিভাবে আখিরাতের পরীক্ষার হলে আমরা যারা আছি, সেন্টারে যারা আছি, ঠিক আমাদেরও যখন এই দুনিয়াতে পৃথিবীতে আখিরাতের পরীক্ষার সময় যখন ফুরিয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, বয়স কি বাড়লো নাকি কমলো, কি যুবক নাকি আপনার পৌর, নাকি বৃদ্ধ, নাকি ছোট নাকি বড়, কোনো কিছুই চাওয়া হবে না, কোনো কিছুই দেখা হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়াতে, দুনিয়া নামক এই পৃথিবীতে আমার আপনার আখিরাতের পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। তো এই জন্য বলছিলাম যে আমার আপনার পৃথিবীতে আসা আর পৃথিবী থেকে যাওয়া, হায়াত আর মৌত, জীবন আর মৃত্যু, এর উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন, ইমতিহান নিচ্ছেন। তা আমরা যারা আছি, আমরা কি আখিরাতের পরীক্ষার্থী নাকি? কি বলেন? এখন বুঝতে পারলেন তো নাকি? আমরা যারা আছি বিভিন্ন শ্রেণী পেশায়, বিভিন্ন কাজ করবে, আমরা কি ধরেন একজন ডাক্তার সাহেব, তাকে জিজ্ঞাসা করলে যে ভাই আপনি কি করেন, তো উত্তর দেন কি? আমি ডাক্তারের পেশায় আছি। একজন ধরেন কৃষক, তিনি কিসে আছেন, তিনি কাজকর্ম করেন, খেতে খামারে কাজ করেন। একজন ব্যবসায়ী, তাকে যদি জিজ্ঞাসা করা হবে আপনি কি করেন, যে আমি একজন ব্যবসায়ী, আমার টুকটাক কিছু ব্যবসা বাণিজ্য আছে, তাই না? এরকম প্রত্যেকটা মানুষকে যদি জানেন, তার জীবন বৃত্তান্ত জানেন, তাহলে তিনি বলবেন যে আমার এই কাজ আছে, এই ব্যস্ততা আছে, আমি এই কাজে আছি, এই পেশায় আমি আছি। প্রতিটি মানুষ কোনো না কোনো কাজে আছে, কোনো না কোনো কাজে আছে। তো আমরা আসলে যেই কাজে আছি, যেই পেশায় আছি,
যে এই যা কিছুতে ব্যস্ত আছি, এই সকল ব্যস্ততার পাশাপাশি, সকল কর্মের পাশাপাশি, সকল পেশার পাশাপাশি আমার আপনার পৃথিবীর প্রতিটি মানুষের আরেকটি পরিচয় হচ্ছে যে আমি ডাক্তার, পাশাপাশি আমি আখিরাতের পরীক্ষার্থী, আমি ইঞ্জিনিয়ার, পাশাপাশি আখিরাতের পরীক্ষার্থী, আমি মসজিদের ইমাম, সাথে সাথে আমি আখিরাতের পরীক্ষার্থী, আমি একজন ক্ষেত খামারে কাজ করি দিনমজুর, আমি আখিরাতের পরীক্ষার্থী, আমি একজন ড্রাইভার, রিক্সা চালাই, আমি আখিরাতের পরীক্ষার্থী, আমি একজন রাজমিস্ত্রি, এটা আমার পরিচয় না, সাথে সাথে আরেকটা পরিচয় হচ্ছে আমি আখিরাতের পরীক্ষার্থী, আমি একজন দোকানদার, ব্যবসায়ী, এটাই শুধু আমার পরিচয় না, সাথে সাথে আমার আরেক পরিচয় হচ্ছে আমি আখিরাতের পরীক্ষার্থী। এই কথা যদি জেহেরে থাকে, এই কথা যদি আমার চিন্তা চেতনায় থাকে, এই কথা যদি আমার কলমের মধ্যে থাকে, এই কথা যদি আমার মনের মধ্যে থাকে যে আমি শুধুই ডাক্তার না, শুধু ইঞ্জিনিয়ার না, শুধুই আমি ব্যবসায়ী না, শুধুই আমি দিনমজুর না, শুধুই আমি ড্রাইভার না, শুধুই আমি মসজিদের ইমাম না, আমি শুধু মুফতি না, আমি শুধু মুহাদ্দিস না, আমি শুধু দুনিয়ার অমুক পেশায় নাই, আমার সকল পেশার পাশাপাশি আমি আখিরাতের একজন পরীক্ষার্থী, পরীক্ষার হলে আছি, সেন্টারে আছি। কি বলেন, ঠিক কিনা? আসেনি, পরীক্ষার হলে আসেনি নাকি? আমি ঘুমাচ্ছি, আমি কিন্তু পরীক্ষার হলে আছি। আমি ঘুমাচ্ছি ঘরে, আমি কিন্তু আমার পরীক্ষা আখিরাতের পরীক্ষার হলে আছি। আমি দোকানে আছি, আমি কিন্তু আখিরাতের পরীক্ষার হলে আছি। আমি বাজারে আছি, আমি আখিরাতের পরীক্ষার হলে আছি। আমি খেলার মাঠে আছি, আমি আখিরাতের পরীক্ষার হলে আছি। আমি তামাশা করি, আমি আখিরাতের পরীক্ষার হলে আছি। আমি মদের আড্ডায় আছি, আমি পরীক্ষার হলে আছি। আমি জুয়ার আড্ডারে আছি, আমি আখিরাতের পরীক্ষার হলে আছি। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, যেখানে অবস্থান করি না কেন, সকল সময়, সর্বমুহূর্তে, সব সময়, সব কাজের পাশাপাশি দোস্ত আমার আরেক পরিচয় হচ্ছে আমি আখিরাতের পরীক্ষার্থী, আখিরাতের হলে আছি, সেন্টারে আছি। এটাই আমার জীবনের অন্যতম পরিচয়। আমি আখিরাতের পরীক্ষার হলে আছি, সেন্টারে আছি। এখন একজন ব্যবসায়ী যদি মনে করেন যে ব্যবসা আমার কাজ, আমি ব্যবসায়ী, পাশাপাশি আমি আখিরাতের হলে আছি, সেন্টারে আছি। একজন দোকানদার দোকানদারি করেন, তার মাথায় আছে এই কথা যে এই দোকানদার তো আমি দোকান ব্যবসা করি, কিন্তু আখিরাতের সেন্টারে আছে, পরীক্ষার হলে আছে। একজন শিক্ষক, তিনি যদি মনে করেন এই শিক্ষকতার পাশাপাশি আমি কিন্তু আখিরাতের পরীক্ষার হলে আছি, সেন্টারে আছি, পরীক্ষা দিচ্ছি আমি। এখন যিনি পরীক্ষা দেন, যিনি পরীক্ষার্থী, যিনি পরীক্ষা দেন, তার মাঝে কি পরিমাণ পেরেশানি থাকে। আমাদের ছেলেরা আজকে অনেকে পরীক্ষার্থী, গতকালকে পরীক্ষা দিচ্ছে অনেক ছেলেরা, ইন্টার পরীক্ষা চলতেছে না, পরীক্ষা চলতেছে, অনেকে পরীক্ষা দিচ্ছে। যাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেয় তারা পেরেশান, ছেলেরা পেরেশান। অনেক ছেলেরা দোয়া চাইছেন যে হুজুর পরীক্ষা আছে, দোয়া করিয়ে। পরীক্ষা ছিল, অনেক ছেলেরা দেখি মসজিদে আসে, নামাজও পড়ে, দোয়া চায়, একটু তার সময়ের গুরুত্ব দিচ্ছে, একটু ভালো হওয়ার চেষ্টা করতেছে, একটু সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করতেছে। তো দুনিয়ার পরীক্ষার জন্যে যখন আমি বুঝলাম যে এই পরীক্ষায় আমাকে ভালো করতে হবে, এই পরীক্ষার সময়টুকুকে আমাকে মূল্যায়ন করতে, অন্তত সারা বছর পড়ি নাই, বইয়ের ধারে কাছে যাই নাই, মা বাবার কথা শুনি নাই, পরীক্ষা চলাকালীন সময় যেহেতু আসছে, পরীক্ষা যেহেতু ঘনিয়ে গেছে, এই সময়ের মূল্যায়নটা একটু করি, একটু বইগুলো ধরি, একটু পড়াশোনা করি। এই সময় যদি লেখাপড়া না করি তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়, আমার ভবিষ্যৎ অন্ধকার হবে। মেরে দোস্ত, দুনিয়ার এই অল্প সময়ের হায়াত, এই অল্প সময়ের জিন্দিগি, এই অনিশ্চিত জিন্দিগি, যে জিন্দিগির কোনো নিশ্চয়তা নাই, যে জিন্দিগির এমন না যে আমি বয়স হইলে 70-এর পরে, 80-র পরে, 100-র পরে, 150-র পরে মৃত্যুবরণ করব, দাড়ি পাকবে, দাঁত পড়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, এরপরে শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে, তারপরে আমার মৃত্যু হবে। এর আগে আমার মৃত্যু হবে না, শরীরের মধ্যে শক্তি থাকবে, এমন কি কোনো গ্যারান্টি আছে? কি বলেন, আছে? আপনারা কি বলেন, আছে? হ্যাঁ, এমন কোনো গ্যারান্টি নাই। তাহলে আমার জীবন এক অনিশ্চিত জীবন। জীবন কি? এক অনিশ্চিত জীবন। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, যে কোনো মুহূর্তে আমাকে চলে যাইতে হতে পারে। আমি যখন পরীক্ষার হলে আছি, যে কোনো মুহূর্তে আমার এখান থেকে বিদায় নিতে হতে পারে, চলে যেতে হইতে পারে, আমার পরীক্ষার সময় শেষ হয়ে যাইতে পারে। তাহলে এই সময়টুকু গুরুত্ব দেওয়া দরকার কিনা? কি বলেন? আর দুনিয়ার পরীক্ষার যখন আসে বাচ্চারা, তখন তো ওই সময়টাকে গুরুত্ব দেয়।
দুনিয়ার পরীক্ষা যখন আসে তখন বাচ্চারা ওই সময়টার কি দেয়, গুরুত্ব দেয়। কারণ ওই সময় গুরুত্ব না দিলে সে সামনে ভালো করবে না, ভালো রেজাল্ট তার হবে না। তো আমরা যখন আখিরাতের পরীক্ষার হলে আসি, সেন্টারে আসি, আমাদের পরীক্ষার সময়টুকু কখন হবে এর কোনো নিশ্চয়তা নাই। তো এই যে সময়টুকু আমার আপনার হাতে আছে, এর কি কিছু গুরুত্ব দেওয়া দরকার কিনা? কি বলেন, দরকার কিনা? না দরকার নাই? এখন যদি সময়ের গুরুত্ব দিতে হয়, সপ্তাহে একদিন মসজিদে আসলে হবে নাকি নিয়মিত আসতে হবে? নিয়মিত আসতে হবে, নিয়মিত আসতে হবে। যে কথা বলছিলাম যে আমরা দুনিয়াতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, চাই শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সাদা চামড়া আর কালো চামড়ার হোক, নারী হোক আর পুরুষ হোক, গ্রামের হোক আর শহরের হোক, যেই হোক না কেন, কিছু না কিছু জ্ঞান অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা তার মাঝে আছে। কিন্তু এক জিনিস নাই, এক জিনিসের ব্যাপারে মানুষ বেখবর হয়ে আছে। যারা চলে গেছে তারাও অধিকাংশ বেখবর ছিল, যারা আছে তারাও বর্তমানে বেখবর। আগামী দিনে যারা আসবে তারাও যে খুব সতর্ক হবে এটা খুব সম্ভাবনা কম। সেটা হচ্ছে আমার আপনার এই পৃথিবীতে আসার লক্ষ্য উদ্দেশ্যটা। মাওলাই করিম কোন কারণে পৃথিবীতে পাঠিয়েছে, যে কারণে পাঠালেন সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রেখে আমাকে আপনাকে আখিরাতের পরীক্ষা নিচ্ছেন। আখিরাতের পরীক্ষার হলে সেন্টারে আছে। এই কথাই আল্লাহ কোরআনে কারিমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাদের জীবন আর মৃত্যু, তোমাদের হায়াত আর মওত, পৃথিবীতে তোমাদের আগমন প্রস্থান, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে কিছু সময় দিয়ে, কিছু সুযোগ দিয়ে, কিছুদিনের জন্য পাঠিয়ে আমি তোমাদের থেকে পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে কারা ঈমান আনে আর কারা আনে না, আর কারা নেক আমল করে আর কারা করে না, কারা আমার বিধানগুলো মানে আর কারা মানে না, কারা আমার রাসূলের আদর্শ মানে আর কারা মানে না। এই বিষয়ের পরীক্ষার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে দিলাম। না হয় পৃথিবীতে দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু তোমরা তো সামান্য কিছু মানুষ না, সামান্য কিছু মানুষ তোমরা। তোমাদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মাখলুক আমি সৃষ্টি করেছি। কোটি কোটি গুণ মাখলুক, কোটি কোটি মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সমস্ত মাখলুক আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে। সমস্ত মাখলুক আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে। যাকে যেখানে সৃষ্টি করেছেন, যেভাবে করেছেন, ঠিক তারা সেখানে সেভাবেই আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম মানতেছে। তো মানুষকে এক স্বাধীন জিন্দেগি দিয়ে, স্বাধীন জীবন দিয়ে, স্বাধীন বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছে। এই কথাটুকু আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দেন সূরা দাহর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, হে মানুষ, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবনে এমন এক সময়, এমন এক কাল, এমন এক যুগ অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো, আলোচনা করার মতো তুমি কোনো বিষয় ছিল না। কোনো পৃথিবীর কোনো মানুষ তোমাকে জানতো না, তোমাকে কোনো মানুষ তোমাকে চিনত না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মিশ্রিত শুক্রবিন্দ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মিশ্রিত শুক্রবিন্দ, নারী আর পুরুষের মিশ্র শুক্রবিন্দ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমাদেরকে সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নাবতালি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ইমতিহান নিব। এই পরীক্ষার জন্য তোমাদেরকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি। তাহলে পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা কি? নাবতালিহি, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন, মানুষকে পরীক্ষা করবেন। ফাজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে
দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি দিয়েছি, এক স্বাধীন চিন্তা, চেতনা, বিবেক, বিবেচনা তোমাদেরকে আমি দিয়েছি। তারপরে ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদের সামনে রাস্তা খুলে দিয়েছি, দুইটি রাস্তা আমি তোমাদের সামনে খুলে দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোমরা হয়তো কৃতজ্ঞবান শুকরগুজার বান্দা হতে পারো, অথবা অকৃতজ্ঞ না শুকর বান্দাও চাইলে হইতে পারো। তুমি চাইলে এখানে ঈমান আনতে পারো, চাইলে তুমি ঈমান নাও আনতে পারো। তুমি চাইলে নামাজ পড়তে পারো, তুমি চাইলে নামাজ নাও পড়তে পারো। তুমি চাইলে রোজা রাখতে পারো, তুমি চাইলে রোজা নাও রাখতে পারো। তুমি চাইলে কোরআন সুন্নাহ মেনে চলতে পারো, না চাইলে নাও মেনে চলতে পারো, কোনো সমস্যা নাই। কেউ তোমাকে এখানে ফিরা দেবে না, ফেরেশতা তোমাকে হাত বাঁধবে না, ফিরাইয়া তোমাকে মসজিদে ঢুকাবে না। ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলেন রাস্তা তোমার দুইটা তোমার সামনে খুলে দিলাম। ইন্না হাদাইনা হুসাবিল, সাবিল মানে রাস্তা, আমি রাস্তা তোমার সামনে তুলে ধরেছি, খুলে ধরেছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি চাইলে শুকরগুজার বান্দা হতে পারো, কৃতজ্ঞ বান্দা হতে পারো, ইমানদার হতে পারো, জান্নাতি হতে পারো, আর না চাইলে তুমি বেঈমান, কাফের, মুশরিক হতে পারো, জাহান্নামী হইতে। রাস্তা দুইটাই তোমার সামনে খোলা, রাস্তা দুইটাই তোমার সামনে খোলা। তুমি যেটা গ্রহণ করে, যেটা গ্রহণ করতে চাও সেটাই তুমি গ্রহণ করতে পারবা, সেটাই গ্রহণ করতে পারবে। একথা আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন সূরা শামসের মধ্যে। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন 60টি বস্তুর কসম করেছেন, একে একে 60টি বস্তুর কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 60টি বস্তুর কসম করার পরে, শপথ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, বান্দা শোনো, আমি ফুজুর, যাবতীয় অন্যায়, অপরাধ, নাফরমান, গুনাহের রাস্তাগুলো তোমার সামনে রেখেছি। ওয়া তাকওয়াহা, আর তাকওয়ার রাস্তা, আমি আল্লাহকে ভয় করা, আখিরাতকে ভয় করা, ইমানের রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা, এটাও তোমার সামনে রেখে দিয়েছি, এটাও তোমার সামনে স্পষ্ট করে দিয়েছি। আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তাকওয়ার রাস্তা তোমার সামনে খোলা, গুনাহের রাস্তা তোমার সামনে খোলা, জান্নাতের রাস্তা তোমার সামনে খোলা, জাহান্নামের রাস্তাও তোমার সামনে খোলা। আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। তবে শুনো, কামিয়াব হচ্ছে, সফল হচ্ছে যে তাজকিয়ায়ে নফস করেছে, যে নিজেকে আত্মসংশোধন যে করেছে, যে আল্লাহর উপর বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আর নিজের সংশোধন যে নিজে করেছে। আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আর ধ্বংস হচ্ছে, আর ধ্বংস তার জন্যে যে তার নিজের ইচ্ছামতো জিন্দেগি যাপন করেছে, যে তাকওয়ার পথ অবলম্বন করে নাই, জান্নাতের পথ অবলম্বন করে নাই, এ ব্যক্তি তার নিজের জন্য ধ্বংস ডেকে এনেছে। এখন তুমি কোন পথে যাবা? তুমি কি ঈমান এনে নেক আমল করে জান্নাতের দিকে অগ্রসর হবা, নাকি ঈমান ছেড়ে কুফর আর শিরিক করে আর বেদাত আর কুসংস্কারের পথে থেকে তুমি জাহান্নামের পথ অবলম্বন করবা? এইটা তোমার ইচ্ছা, তোমার ইখতিয়ার, এইটা তোমার ইচ্ছা, তোমার ইখতিয়ার। তোমার সামনে সব খুলে ধরলাম, তোমার সামনে সব খুলে দিলাম। এবার তুমি যেটা গ্রহণ করতে চাও সেটাই তুমি গ্রহণ করতে পারবে, সেটাই তুমি গ্রহণ করতে পারবে। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার সামনে, আমার আপনার জিন্দেগির লক্ষ্যটাকে, উদ্দেশ্যটাকে, টার্গেট হচ্ছে, লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হলো ওই যে আমি বলেছি প্রথমে, যে জীবনে শিক্ষিত আর অশিক্ষিত হোক, গ্রামে আর শহরে হোক, নারী হোক আর পুরুষ হোক, তার কোনো না কোনো বিষয় জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, কোনো না কোনো বিষয় সে জানে। তো এক জিনিস জানে না, এক জিনিস বোঝে না, এক জিনিস বোঝার চেষ্টাও করে না, সেটা হচ্ছে আমার আপনার জিন্দেগির লক্ষ্যটাকে, টার্গেটটাকে, উদ্দেশ্যটাকে। মাওলায়ে কারীম কেন পৃথিবীতে পাঠালেন, দুনিয়াতে পাঠালেন?
দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আমাকে আপনাকে। আমি আপনি আখিরাতের পরীক্ষার হলে আছি, সেন্টারে আছি। দুনিয়ার ছোট্ট সময়ের ছোট্ট জীবনের জন্য যদি পরীক্ষার গুরুত্ব থাকে, পরীক্ষার সময়ের গুরুত্ব থাকে, আখিরাতের অনন্তকালের জিন্দেগির জন্যে, অনন্তকালের শান্তির জন্যে, অনন্তকালের সুখের জন্যে যে পরীক্ষা চলতেছে, ওই পরীক্ষার কি গুরুত্ব দেওয়া দরকার কিনা? কি বলেন? ওই পরীক্ষার যে সময়, এই সময়ের গুরুত্ব দরকার আছে কিনা? ছোট্ট জিন্দেগির ছোট্ট সময়কে, ছোট্ট জীবনকে সাজাবার জন্যে, ছোট্ট জীবনকে রঙিন করে তোলার জন্যে আজকে কত চেষ্টা প্রচেষ্টা, আজকে পরীক্ষার কত গুরুত্ব। তো জিন্দিগি, যে জিন্দিগি আখিরাতের জিন্দিগি, মৃত্যুর পরের যে জিন্দিগি, আবাদ যে জিন্দিগি, শুরু আছে তো তার শেষ নাই যে জীবনের, তো সেই জীবনকে সাজাবার জন্যে, সেই জীবনের পরীক্ষার জন্যে, সেই জীবনের পরীক্ষার যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওই আখিরাতের জিন্দিগির, ওই লম্বা জিন্দিগির পরীক্ষার সময় যেটা চলতেছে, যেটা অতিবাহিত হচ্ছে, এই সময়ের গুরুত্ব দিতে হবে কি হবে না? কি বলেন? হবে কি হবে না? যদি আখিরাতের পরীক্ষার এই সময়ের গুরুত্ব দিতে হয়, তাহলে মসজিদে শুধু জুমার দিন মসজিদ বললে হবে না, শুধু জুমার দিনে কাতার পুরা হলে হবে না, মসজিদ পূর্ণ হবে না। শুধু এই আখিরাতের পরীক্ষা যদি দিতে হয়, আর পরীক্ষার সময়ের যদি গুরুত্ব দিতে হয়, তাহলে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে সময় দিয়ে সঠিকভাবে সুন্দরভাবে জামাতের সাথে আদায় করে নিতে হবে। এটা তো শুধু একটা, শুধু নামাজ পড়াই তো আখিরাতের কাজ না। আখিরাতের কামিয়াবের জন্য নামাজ তো আছেই, সাথে সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আমার পরিবর্তনের দরকার, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার সংশোধন দরকার। প্রতিটা মুহূর্তে আমার মাঝে যেন এই চিন্তা থাকে, এই চেতনা থাকে, এই বিশ্বাস থাকে, এই ইয়াকিন থাকে যে আমি আখিরাতের এই রং বেরঙের জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাশার জন্য আমাকে পাঠান নাই। এই বিদেশি বিরাজ্যে খেলা হবে আর তাদেরকে দেখে দেখে এখানে বসে হাত তালি দিব, আর সেই নাফরমান নাস্তিক মুরতাদদেরকে আর ইসলামের সেই দুশ্মনদেরকে আমি আমার মডেল বানাবো, আইডল বানাবো। এই জন্য আমাকে পাঠান নাই। আমাকে মদিনাওয়ালা আমার যেন আইডল হয়, সাহাবায়ে কেরাম যেন আমার আইডল হয়, মদিনার রসুলকে আমাকে কি করতে হবে? আমার আদর্শ বানাইতে হবে, আমার আদর্শ বানাইতে হবে। তো আমার আদর্শ আজকে কারা আমার আদর্শ? কাদের জন্য আমি সময় দিচ্ছি? সময় আমি কাদের জন্য দিচ্ছি? আমার জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষার হলে আছে, সেন্টারে আছে। এই প্রতিটি মুহূর্তের হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে গণ্ডায় করাই দিতে হবে, গণ্ডায় করাই দিতে হবে আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব। কিভাবে আমার জীবনের প্রতিটি মুহূর্তের সময় অতিবাহিত হচ্ছে। হাদিসে আছে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক চুল, তার কিয়ামতের মাঠে যখন সে উপস্থিত হবে, এক চুল তাকে তার আপন জায়গা থেকে সরতে দিবেন না। লা ইয়াজালু কদামা আবদিন, নবীজি বলেন কোন বান্দা তার কদমকে এক চুল নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব সে না দিবে। আন উমরিহি ওয়া আন শাবাবিহি, তার জীবন সম্পর্কে তার হিসাব নেওয়া হবে, তার যৌবন সম্পর্কে তার হিসাব নেওয়া হবে, তার ইনকাম সম্পর্কে হিসাব নেওয়া হবে, তার ব্যয় সম্পর্কে তার হিসাব নেওয়া হবে, তার শিক্ষা দীক্ষা সে যতটুকু জেনেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। এই 5টি প্রশ্নের জবাব কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত না দিবে, কিয়ামতের এই কঠিন দিনে এক চুল, তার এক কদমকে নাড়তে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। তাহলে আপনার জীবনের হিসাব দেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনার যৌবনের হিসাব কাল কিয়ামতের দিন দেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? নাকি যৌবন পেলেন আর আনন্দ ফুর্তিতে শেষ করে দিলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জিন্দেগির লক্ষ্য কি, টার্গেট কি, কোন কারণে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এই কথাগুলো বুঝার, অনুধাবন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।